সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমিও আপনার ভালো আছি। তাই আপনাদের জন্য আজকে আমি আবার আরেকটা রান্না নিয়ে আসছি। সবজি যেটা বলে, ধরেন অনেক সময় মাছ থাকে না, মাংস থাকে না, তখন কি করবেন? ঘরে দিয়ে একটা ডিম তো অন্তত থাকে। সেই ডিমটা দিয়ে আমি সবজি কিভাবে রান্না করব সেই রান্নাটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। আমি এই যে চুলা ধরাই দিয়ে কড়াইটা বসাইছি। আপনি এখানে কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি 2 চামচের মতো তেল দিয়ে দিব। এই তেলটা বন্ধুরা আমার ভাজা তেল। আমি এই জিনিসটা ভাজি তখন এই তেলটার বোতলে তুলি না, এভাবে রেখে দেই। এই তেলটাই তখন আমি আপনার রান্নার কাজে ব্যবহার করি। এখন দিয়ে দেবো আপনার 2টা শুকনা মরিচ। এটা ভেঙে দেবো বন্ধুরা, দেখেন যে 2টা শুকনা মরিচ আমি ভেঙে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা মানে একটু মিক্সড সবজিতে আপনার পাঁচফোড়নটা দিতে হয় বন্ধুরা, তাহলে সবজিটা ভালো লাগে খেতে। ওই অল্প একটুখানি দেখেন, পাঁচফোড়নটা একটু ফুটলে গন্ধ বেরোবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। দেখেন এখানে একটা বড় একটা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিই। এই সবজিটা বন্ধুরা আপনার রুটি রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে। রুটি, পরোটা এই জাতীয় জিনিস দিয়ে সবজিটা ভালো লাগে খেতে। অনেক সময় দেখা যায় সকালে আপনার নাস্তা খাওয়ার কিছু থাকে না, সেই সবজিটা যদি আপনারা রান্না করে রেখে দেন যে সকালে খাবেন, তাহলে ঠিক আছে। আবার ভাতের সাথেও খেতে পারেন, সমস্যা নেই, সবভাবেই খাওয়া যায়। সামান্য একটু লবণ দিয়ে দেবো, 1/2 চামচের মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন প্রত্যেকদিন আপনাদের সাথে একটা করে রান্না শেয়ার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। মনে হয় প্রত্যেকদিনই আমি যা খাই আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও দেখেন। যে হয়তো ভাববেন যে আমরা না জানি অনেক কিছু খাই, ভালো কি মন্দ। বন্ধুরা সব বাসাই ভালো মন্দ খাওয়া হয়, কিন্তু আপনার এই সবজি জাতীয় জিনিসটা যদি আপনি বেশি খান, মাছ মাংসটা অ্যাভয়েড করে, মাছটা খাওয়া যায় বন্ধুরা, মাংসটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। খুব অতিরিক্তটা কোনোটাই ভালো না। অতিরিক্ত কোনো কিছুই শরীরের জন্য ভালো না বন্ধুরা। এটা আমি সবসময় বলতেছি, আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি এই কথাটাই বলি যে অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না। এখানে আছে বন্ধুরা আমার আদা বাটা আর রসুন বাটা, আমি আলাদা করে তুলে রেখেছিলাম। এখন আমি আদা রসুনটা দিয়ে দিব। আদা দিয়ে দিলাম, এই 1/2 চামচের মতো রসুন বাটাটাও দিয়ে দিলাম। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ আপনার রসুন বাটা দিয়েছি বন্ধুরা। খুব মশলা আমি দিব না, কারণ এখানে সবজি বেশি না, অল্প। এরপর আমি বন্ধুরা সামান্য একটু পানি দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাই নিব। চাইলে বন্ধুরা আপনারা আরেকটু রসুন বাটা আরেকটু আদা বাটা দিতে পারেন, যদি মনে করেন যে না একটু কম হয়েছে সবজি যেহেতু, তাহলে আপনি আরেকটু ব্যবহার করতে পারেন। সেজন্য আমি দিলাম, না হলে আমি দিতাম না। যে অনেকে আছে হয়তো বেশি করবেন, তখন আপনার 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিতে হবে পুরাটা। এখানে আমি 1/2 চামচ করে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলা। দিয়ে দিব বন্ধুরা ছোট চামচের 1 চামচ আপনার মরিচের গুঁড়াও, দেখেন চামচটাই কিন্তু এরকম। এরপরে দিব আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাই 1 চামচের মতো, যেখানে এখানে অন্য সবজি আছে, পানি জাতীয় সবজি আছে, সেহেতু হলুদটা আপনি ব্লেন্ড হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো আমি ধনে গুঁড়া। ধনে গুঁড়াটাও 1 চামচের মতো, খুব বেশি না বন্ধুরা, 1 চামচ, জাস্ট 1 চামচ। এরপরে দিয়ে দেবো আমি একটুখানি সামান্য পানি, অল্প একটু পানি দিলাম বন্ধুরা, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিব আমি জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা বন্ধুরা 1 চামচের মতো। হয়ে গেল মশলা। এখন আমি একটু কষাই নিব। আপনারা দেখেন এগুলো গুঁড়া মশলা তো, সেজন্য আপনার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আমি যতই পানি দিই মশলাটা হইতে হইতে আপনি দেখেন তেলটা ছেড়ে দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে বন্ধুরা এখানে হলো আপনার সবজিটা। এটা আছে আপনার পেঁপে, আছে হলো জালি কুমড়া, আছে পটল, আছে আলু, আর আছে আপনার গাজর। এটা দিয়ে আমি একটা সবজি তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই দেখেন আলু এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, আপনার জালিটাও ডুমো ডুমো করে কেটেছি, পেঁপেটাও ডুমো ডুমো করে কেটেছি, পটলগুলোও সেভাবে কাটা। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, সবগুলা দিয়ে দিতে হবে। দেখেন কালারফুল, দেখতেই ভালো লাগতেছে। এখন সামান্য একটু পানি ব্যবহার করতে হবে বন্ধুরা, যেহেতু আপনি পানিটা ছাড়তে একটু সময় লাগবে, জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে পুরা না লেগে যায়। পুরা লেগে গেলে আপনার চিটকুট লাগবে, ভালো লাগবে না খাইতে।
দিয়ে আমি বন্ধুরা একে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। 5 মিনিট পরে দেখেন কষানো হয়ে গেছে। দেখেন পুরোটা আপনার নরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে পানি ব্যবহার করব। পানিটা দিয়ে দিচ্ছি। দেখেন কতটুকু দিই আমি, আপনারাও নিজেরাই বুঝতে পারবেন। অল্প দিতে হবে যাতে পানিটা সিদ্ধ হয়। এটা খুব একটা ঝোল হবে না, মাখা মাখা হবে বন্ধুরা। আমি আগেই বলেছি যে কিছু শক্ত সবজি আছে যেটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, যেহেতু আলু, গাজর এ জাতীয় সবজি একটু সিদ্ধ হতে সময় নেয়। এই জন্যে আপনার একটু পানিটা দিয়ে তারপরে কষাইতে দিতে হবে। এটুকু দিয়ে দিলাম। 2 বাটির মতো পানি দিয়েছি বন্ধুরা, আপনারা দেখেছেন। এখন আমি লবণটা চেক করব। লবণ হয়নি বন্ধুরা, লবণ লাগবে। এই 1 চামচের মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। আমি পরে লবণটা আপনার চেক করে তারপরে আবার দিব। আর এর সাথে আমি দিয়ে দেবো বন্ধুরা আপনার এই যে আমি একটা ডিম আপনার তেলের উপরে ঝুড়া করে রেখেছি, দেখেন সেই ঝুড়া ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি অত্যাধুনিক কোনো আধুনিক জিনিস বন্ধুরা ব্যবহার করি না। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেছেন। আমি সিম্পল যে জিনিসগুলো সবার ঘরে থাকে সেই জিনিসগুলোই আমি ব্যবহার করে আপনাদের এই রান্নাগুলো আমি দেখাতে চেষ্টা করি, যে আপনারা মনে করবেন যে না এটা আমার নাই, ওটা আমার নাই। না থাকুক, কোনো প্রয়োজন নেই বন্ধুরা। যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকেন। এখন আমি একটু লবণটা আবার একটু চেক করে নিই। এবার হয়েছে বন্ধুরা। এবার আমি আরও ঢেকে দেবো পুরা আপনি 10 মিনিটের জন্যে। আমি 10 মিনিট পরে ফিরে আসবো। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। আমি 10 মিনিটের কথা বলেছিলাম, কিন্তু আমার বাদ বাকি আরও অনেক কিছু আছে, সেগুলো মিক্সড করবো। সেজন্য আমি 5 মিনিটের মাথায় ফিরে আসলাম। দেখেন এই যে 2 টুকরা আপনার দারচিনি, আর হলো আপনার 4টা এলাচ, আর দিয়ে দেবো আপনার কাঁচামরিচ। কাঁচামরিচ দিব আপনার হলো 3টা টুকরা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন এই যে এভাবে কেটে দিয়ে, আমি সবসময় আমি কেচিটা ব্যবহার করি। রান্নাঘরে আমি এক্সট্রা কেচি আমি কিনে রেখেছি, সেটা ব্যবহার করি। এই কেচি সবার রান্নাঘরেই আছে বন্ধুরা, কম বেশি সবার ঘরেই থাকে। তারপরে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমার টমেটো আছে, এই টমেটোটা আমি দিয়ে দেবো। দেখেন টমেটোটা আমি এরকম টুকরা করে রেখেছিলাম। একটা টমেটো দিয়ে দেবো আমি, একটা, বেশি দেবো না বন্ধুরা। বেশি দিলে আবার সবজিটা টক টক হয়ে যাবে বেশি। অনেকে আবার টক পছন্দ করেন না, সেহেতু আমি বেশি দিচ্ছি না। একটা টমেটো দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো বন্ধুরা বাদ বাকি এই যে ডিমটা। আমি দেখেন ডিমটা এরকম টুকরা করে কেটে রেখেছি। একটা ডিমে আপনার মাঝখান দিয়ে কেটে তারপরে আবার চিড়ে কেটে রাখছি, ছোটো ছোটো টুকরা করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এভাবে দিয়ে দিলাম। এই সবজিটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। মানে আপনারা একদিন করে অবশ্যই খাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি বলতেছি কথাটা কতটুকু সত্যি। আমি প্রত্যেক দিনে আপনাদেরকে বলি যে আমার রান্না আর আপনাদের রান্নার মধ্যে কম বেশি একটু পার্থক্য আছে, সেই জন্য আপনাদের সাথে আমি রান্নাগুলো শেয়ার করি। আমার করতেও ভালো লাগে। এখন প্রত্যেক দিনই যেহেতু আপনাদের সাথে রান্না কম বেশি আমি একটা দেখাই, আমি তৈরি করি, এটা যেটা করি সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আর দিয়ে দেবো আপনার আর একটু সামান্য পানি, যাতে জিনিসটা পুরাটা গায়ে আপনি সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে থাকে। আর এ দেওয়ার আগে বন্ধুরা, এই ঢাকার আগে আপনাকে আরেকটু গরম মশলা ইউজ করতে হবে। সেটা হলো এই যে বাজারে কিনতে পাওয়া যায় যে গরম মশলাটা বন্ধুরা, সেই গরম মশলাটা দেখেন আমি একদম 1 চিমটির মতো দিব। এই দেখেন, এই যে অল্প একটু দিয়ে এখন আমি বন্ধুরা রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। আমি বলেছিলাম যে 10 মিনিট পর আমি ফিরে আসতেছি বন্ধুরা। যেহেতু এখানে বাদ বাকি আরও কিছু সবজি ছিল সেটা দিতে পারিনি, সেজন্য আপনাদেরকে আমি 5 মিনিটের মাথায় এটা খুলে দেখালাম। এখন আমি আরও 5 মিনিটের জন্য একে ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। ফিরে আসলাম বন্ধুরা 7 মিনিট পরে। দেখেন কমপ্লিট রান্না পুরোটা হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, গন্ধটাও অসাধারণ বেরোচ্ছে। কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না গন্ধটা, যেহেতু আপনারা বুঝতে পারতেছেন না, ভিডিও দেখতেছেন, সেহেতু আপনার বুঝতে পারবেন না। যখন নিজেরা রান্না করবেন বন্ধুরা, তখন
মানে বুঝতে পারবেন যে আমি কথাটা কতটুকু সত্যি বলেছি। এখন আপনাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। দেখেন কালারফুল সবজি বন্ধুরা, মানে বিশ্বাসই করা যাচ্ছে না যে কত সুন্দর একটা সবজি হয়েছে। আপনি এখানে আলু আছে, পটল আছে, আপনার জালি কুমড়া আছে, আছে হলো আপনার গাজর, আছে হলো টমেটো, সবটা দিয়ে ঘরে মাছ নাই, আপনি এইভাবে মাছ রান্নাও করে খেতে পারবেন। যেহেতু ধরেন অনেকের ঘরে মাছ নাই, 2টা ডিম অন্তত থাকে, তখন 2টা ডিম সিদ্ধ করে না হলে তেলের উপরে 2টা ডিম আপনি দিয়ে ঝুড়া করে আপনি এটা করতে পারেন। অসাধারণ একটা খাবার এটা। আপনার ভাতের সাথে থেকে আপনার রুটি দিয়ে বেশি ভালো লাগে বন্ধুরা খাইতে, রুটি পরোটা দিয়ে। তো সুতরাং আপনারা বন্ধুরা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আর আমার ভিডিওতে যারা এই রান্নাটা বুঝতে পারবেন না তারা টেনে টেনে দেখবেন যে আমি কীভাবে রান্না করেছি বন্ধুরা। তবে আজকে এ পর্যন্ত দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা মানে দেখবেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ। আর আজকে তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিই বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মিলিস এভরিডে কিচেন থেকে বিদায় জানাই। আল্লাহ হাফেজ।